হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাই। আমি তোমাদের সাথে আছি ইমরান। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 অর্থাৎ বীজগাণিতিক রাশি এটার কয়েকটি ম্যাথ সমাধান করব। তো আমাদের প্রথম যে ম্যাথগুলো দেওয়া আছে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। আমি কয়েকটা ম্যাথ তুলে নিয়েছি, এগুলো আজকে সমাধান করব। তো প্রথমটা হচ্ছে আমাদের 2a plus 3b অর্থাৎ আমরা 2a plus 3b এর বর্গ নির্ণয় করব। আমরা প্রথমে লিখি সমাধান 2a plus 3b। তাহলে 2a plus 3b এর বর্গ নির্ণয় করব আমরা, এর বর্গ। এরপরে দেখো 2a plus 3b এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এই অংশের বর্গ। ঠিক আছে, এখন দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যদি প্রথমে সূত্রটা প্রশ্নটা তুলো 2a plus 3b, মনে করো এটা তোলার পর হয় সরাসরি এ লাইন থেকে শুরু করতে হবে, না হয় এখান থেকে যদি শুরু করতে চাও তোমাদের অবশ্যই লিখতে হবে এর বর্গ। না হয় দেখো এখানে এর বর্গ যদি আমরা না দেই তাহলে এখান থেকে এই অংশে আমাদের এই লাইনটাতে স্কয়ারটা কোথা থেকে আসলো, এটা একটা প্রশ্ন থেকে যাবে, তখন কিন্তু আমাদের ম্যাথটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এখন দেখো এখানে 2a কে যখন আমরা a ধরবো এবং 3b কে আমরা b ধরবো, 2a কে a এবং 3b কে b, তাহলে আমাদের দেখো তো এই সূত্রের সাথে মিলে কিনা a plus b হোল স্কয়ার। আর আমরা জানি a plus b হোল স্কয়ার ইকুয়াল a plus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। তাহলে a স্কয়ার মানে হচ্ছে 2a, আমরা লিখলাম 2a, এর উপর কি হবে বর্গ হবে আমাদের সূত্র অনুসারে বর্গ। এরপর দেখো প্লাস সূত্রে 2a মানে হচ্ছে 2a, তারপর হচ্ছে b, b মানে হচ্ছে 3b প্লাস b স্কয়ার, b হচ্ছে 3b, তার উপর হবে কি স্কয়ার হবে। ওকে, শেষ, আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা এটাকে আরো সমাধান করি। 2a স্কয়ার মানে কি, এখানে 2 এর উপরও স্কয়ার আছে, এর উপরও স্কয়ার আছে। ঠিক আছে, যেহেতু ব্র্যাকেটের মাধ্যমে কি বোঝাচ্ছে এই দুইটার উপর স্কয়ার আছে। এরপর দেখো প্লাস 2 * 2 * 3, তার মানে 2 × 2 = 4, 3 × 4 = 12, 12 লিখলাম। এরপর হচ্ছে আমাদের ab প্লাস এখানেও একই রকম ভাবে 3 এর উপর স্কয়ার আছে, আবার b এর উপর স্কয়ার আছে। এখানে 3 এর উপর স্কয়ার, আবার b এর উপর স্কয়ার। এখন আমরা এটাকে আরো সমাধান করি। 2a স্কয়ার মানে হচ্ছে 4a স্কয়ার থেকে যাবে প্লাস 12ab প্লাস 3a স্কয়ার মানে হচ্ছে 9b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এর পরেরটা আমরা সমাধান করব। এর পরেরটা আমাদের খ নাম্বারটা দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এটা আমরা একই রকম ভাবে লিখি x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এর সমাধান করি আমরা। আমাদের প্রথমে কি করতে হবে, আমরা প্রশ্নটা তুলব, এরপরে এর বর্গ এই কথাটা লিখতে হবে, এর বর্গ। আমরা এটা লিখতে পারি অথবা সরাসরি এখান থেকে বর্গ দিয়ে সরাসরি করতে পারি 2y স্কয়ার। এই লাইন থেকে আমরা সরাসরি চাইলে করতে পারি। এখন দেখো একই রকম ভাবে আমরা যদি x স্কয়ার কে a এবং 2y স্কয়ার কে b ধরি, তাহলে দেখো কি হয় a plus b হোল স্কয়ার। একই রকম ভাবে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো আমরা। এখন দেখো a স্কয়ার মানে হচ্ছে কি x স্কয়ার। আমরা প্রথমে x স্কয়ার লিখলাম, এরপর এর উপর কি আছে
বর্গ আছে প্লাস সূত্রের 2 a মানে হচ্ছে কি x স্কয়ার, তারপর হচ্ছে কি b মানে হচ্ছে 2/y স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের b হচ্ছে এখানে 2/y স্কয়ার, তার উপর আমরা কি দিতে হবে বর্গ দিতে হবে। ওকে, এখন দেখো আমরা সাধারণ সমাধান করি। x স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4, এখানে পাওয়ারের উপর কি আছে বর্গ আছে, x স্কয়ার না, তার উপর আবার কি আছে বর্গ, পাওয়ারে পাওয়ারে তাহলে কি হবে গুণ হবে, 2 দুগুণে 4 প্লাস এখানে দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, এই 2 এই 2 হয়ে যাবে কি 4, আর কি আছে x স্কয়ার, নিচে হবে তাহলে আমাদের কি y স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো প্লাস 2 আছে এখানে, এই 2টা এর উপর আছে কি বর্গ, আবার y এর এখানে এর উপরও আছে কি বর্গ আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে বর্গটা আছে এই বর্গটা আমাদের 2 এর উপরও বোঝাচ্ছে, y স্কয়ার এর উপরও বোঝাচ্ছে। এখন দেখো x টু দি পাওয়ার 4 আমরা লিখলাম প্লাস 4x স্কয়ার y স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে কি এখানে 4, এরপরে y স্কয়ার তার উপর বর্গ, তার মানে কি y টু দি পাওয়ার 4। এখানে আমাদের আর কোন সমাধান করার কিছু নাই, আমরা সরাসরি এখানেই आंसर লিখে দেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে আমাদের খ নাম্বারটা সমাধান হয়ে গেছে। এখন আমরা গরুর গড়টা সমাধান করব। এটা হচ্ছে আমাদের খ নাম্বার, তাহলে ক শেষ খ শেষ। আমাদের গ নাম্বারটা হচ্ছে এখন দেখো এখানে আমাদের গ নাম্বারে কি দেওয়া আছে 4y 5x এর বর্গ। এখন আমরা এটাকে লিখি 4y 5x, তারপর আমরা কি দিতে হবে বর্গ দিতে হবে। এখানে দেখো এর আগে দুটোর মধ্যে কি ছিল মাঝে প্লাস, এখানে আছে কি মাইনাস। এখন এটাকে আমরা চাইলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা কি করতে পারি a b, আমাদের যে সূত্রটা আছে এটাকে অ্যাপ্লাই করে দিতে পারি, a স্কয়ার 2ab b স্কয়ার। আমরা এটা কিভাবে প্লাসটা অ্যাপ্লাই করতে পারি, এখানে জাস্ট প্লাস দিয়ে মাইনাসটাকে কমন করে নিব। তো এটা তোমরা করে নিবা। এখন আমি মাইনাসেরটা দিয়ে এটা সমাধান করি। আচ্ছা দেখো আমরা যখন a b হোল স্কয়ার এটা অ্যাপ্লাই করব, এখানেও আমাদের কি a স্কয়ার 2ab b স্কয়ার এটা আসবে। তো এখানে আমরা এটাকে অর্থাৎ 4y কে a এবং 5x কে আমরা b ধরলাম, তাহলে 4y স্কয়ার 2a, a মানে হচ্ছে 4y এবং b মানে হচ্ছে 5x প্লাস b স্কয়ার 5x হোল স্কয়ার। ঠিক আছে, আমরা a ধরলাম 4y কে এবং b ধরলাম 5x কে, তাহলে a স্কয়ার 2ab b স্কয়ার। এখন দেখো এখানে 4 স্কয়ার তার মানে হচ্ছে কত আমাদের এখানে 16, এরপরে y স্কয়ার মাইনাস 4 দুগুণে হচ্ছে আমাদের 8, তারপর 5 8 40 xy প্লাস 5 5 এ কত এখানে 25 x স্কয়ার। শেষ সমাধান আমাদের এখানে, তাহলে এটা আমরা এখানেই आंसर দিয়ে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা একটু শর্ট করে করেছি, কারণ আগেরগুলো আমরা কিভাবে করতে হয় সেটা বুঝে গিয়েছি, এইজন্য এটা একটু শর্ট করে তাড়াতাড়ি করে ফেলছি। এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করি। ঘ নাম্বারে আমাদের বলা আছে 5x স্কয়ার y, 5x স্কয়ার y। আমরা এখানে লিখি 5x স্কয়ার y,
অর্থাৎ এর বর্গ নির্ণয় করব। এর বর্গ নির্ণয় করলে আমাদের কি হবে 5x² y তার উপর হচ্ছে বর্গ। এখন দেখো এখানেও কিন্তু আমরা দুইটা সূত্রে ব্যবহার করতে পারি, তবে আমাদের জন্য a - b হোল স্কয়ারটা বেশি সুবিধা হয়। আমরা এটাই করি, অ্যাপ্লাই করি। স্কয়ার স্কয়ার মানে হচ্ছে 5x স্কয়ার, এটা হচ্ছে আমাদের a আর y টা হচ্ছে আমাদের b। তাহলে আমরা অ্যাপ্লাই করি স্কয়ার 5x স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস 2 a মানে হচ্ছে 5x স্কয়ার তারপর b মানে হচ্ছে y প্লাস b স্কয়ার। আমরা লিখে দিলাম। এরপরে দেখো 5 স্কয়ার মানে হচ্ছে 25 x টু দি পাওয়ার 4, ঠিক আছে। 5 5 25 x এর উপর আছে কি বর্গ আছে, আবার 2 2 কি হয়ে গেছে গুণ হয়ে গেছে, সিম্পল। মাইনাস 5 দুগুণে হচ্ছে 10, তারপর কি হবে x স্কয়ার y প্লাস y টু দি পাওয়ার 2 বা y স্কয়ার। এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে আমাদের এখানে এটার সমাধান হয়েছে এবং এটার সমাধান হয়ে গেছে। এখন আমরা এটার সমাধান করব 3b - 5c - 2a। আমরা লিখি 3b - 5c - 2a এর বর্গ। এখন দেখো এখানে হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল, তিনটা পদ আছে, কিন্তু আমাদের সূত্রের মধ্যে আছে দুইটা পদ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে 3b - 5c - 2a বর্গ করলাম। এখন আমরা আমাদের যে কোনো দুইটাকে a ধরে নিতে হবে এবং বাকিটাকে b ধরে নিতে হবে। তাহলে আমরা এই দুইটাকে আমরা a ধরে নেই, তাহলে কি হবে 3b - 5c, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিলাম, মাইনাস 2a তার উপর হবে বর্গ। এখন দেখো এখানে আমরা যদি এটাকে a ধরি এবং 2a কে আমরা b ধরলাম, তাহলে কি হবে স্কয়ার। স্কয়ার মানে হচ্ছে 3b - 5c তার উপর হচ্ছে বর্গ। তাহলে স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, এরপর হচ্ছে a হচ্ছে 3b প্লাস মাইনাস 5c, তারপর এখানে হচ্ছে কি 2a প্লাস 2a তার উপর হচ্ছে বর্গ। এখানে কি করেছি, এই অংশটাকে আমরা 3b - 5c কে a ধরেছি, 2a কে আমরা b ধরেছি। a স্কয়ার স্কয়ার মানে হচ্ছে 3b - 5c স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, এরপর হচ্ছে a মানে হচ্ছে 3b - 5c, তারপর হচ্ছে b মানে হচ্ছে 2a, এরপর প্লাস তারপর b স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু আমাদের a - b হোল স্কয়ার, তার মানে এখানে আরো একবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে করে ফেলি, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো মাইনাস এখানে 2 এখানে 2, তার মানে হচ্ছে এখানে 4a। আমরা লিখি 4a ইনটু 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c, এখানে 2 এখানে 2, তার মানে 2 দুগুণে 4a 4a 3b মাইনাস 5c প্লাস 2 এর উপর স্কয়ার, তার মানে এখানে 4a স্কয়ার। ঠিক আছে। এখন দেখো এই অংশের মধ্যে আমরা যদি সমাধান করি 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত 9b স্কয়ার মাইনাস 3 দুগুণে কত 6, তারপর 5 6 কত 30, আমরা এখানে লিখব 30bc প্লাস 5 এর উপর আছে কি স্কয়ার আছে, তাহলে এখানে হবে 25c স্কয়ার মাইনাস। এখন দেখো এখানে 4a কে যদি আমরা এই অংশটাকে গুণ করে দেই, তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে, এখানে -4a ইনটু প্লাস 3b, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, এজন্য আমরা মাইনাস দিলাম,
4 ইন্টু 3, তার মানে এখানে হবে 12, এখানে a এখানে b, ab। এরপর -4a -5c, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তার মানে হয়ে যাবে এটা প্লাস। তাহলে 4 5 20 a ইন্টু c প্লাস 4 a স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা জাস্ট একটু সাজিয়ে লিখি। প্রথমে a স্কয়ারটা লিখি, 4a স্কয়ার প্লাস b স্কয়ার 9b স্কয়ার মাইনাস 25c স্কয়ার, এটা প্লাস হবে। এরপর দেখো আমাদের ab লিখি 12 ab, তারপর -30 bc, এরপর হচ্ছে আমাদের প্লাস 20 ac। এটি হচ্ছে আমাদের आंसर। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটাকে আমরা চাইলে আরো একটা সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। সেটা হচ্ছে a b c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আমরা জাস্ট এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। আমরা এটা দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখি আমাদের ফলাফলটা কি আসে। আমাদের এটা হচ্ছে আমাদের মেইন ফলাফল। এখন এটা করব, এই সূত্রটা অ্যাপ্লাই করে এই ফলাফলটা বের করব। এখন জাস্ট কি করব, এর উপর আমরা বর্গ দেই 3b 5c 2a, তার উপর আছে কি বর্গ। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে মাইনাস কিন্তু আমাদের সূত্রে আছে প্লাস আছে, এজন্য এটাকে যদি আমরা প্লাস করে দেই তাহলে কিন্তু এখানে মানের সাথে মিলতেছে না। আমরা এখানে জাস্ট মাইনাসটাকে কমন নিয়ে নেই। মাইনাসটাকে যদি কমন নিয়ে যাই তাহলে প্লাস মাইনাসে আমাদের আলটিমেটলি মাইনাস হয়ে যাচ্ছে। আবার এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিলে আমাদের আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি 3b কে a -5c কে b -2a কে c ধরি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, a b c হোল স্কয়ার। তাহলে করে ফেলি, স্কয়ার স্কয়ার মানে হচ্ছে 3b স্কয়ার প্লাস b স্কয়ার -5c প্লাস -2a স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু 2 দিলাম ইনটু দিলাম, তারপর a মানে হচ্ছে 3b ইনটু b -5c প্লাস b মানে হচ্ছে -5c ইনটু c মানে হচ্ছে -2a এরপর হচ্ছে কি প্লাস -2a ইনটু 3b। সবাই আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করেছি, 2 ইনটু a b প্লাস b c প্লাস c a, ঠিক আছে। এখন দেখো এটা জাস্ট আমরা সমাধান করি, কি হবে 3 এর উপর স্কয়ার তার মানে 9 b স্কয়ার প্লাস এখানে -5c স্কয়ার আছে। মনে রাখবা যদি কোনো নেগেটিভ ভেরিয়েবলের উপর অর্থাৎ নেগেটিভ সংখ্যার উপর যদি বর্গ থাকে সেটা আলটিমেটলি প্লাসে হয়, পজিটিভ হয়। তাহলে 5 এর উপর স্কয়ার -5 তার উপর স্কয়ার তার মানে এখানে হচ্ছে 25 c স্কয়ার প্লাস এখানে 2 এর উপর স্কয়ার তার মানে 4 a স্কয়ার প্লাস, এখন দেখো এই দুইটাকে আমরা যদি কমন রেখে বাকি সবগুলো গুণ করি, এখানে 3 আছে এখানে 5 আছে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে 3 5 15 b c। এরপরে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, আর প্লাসে প্লাসে প্লাসই হবে, তার মানে 5 দুগুণে 10 ac। এখন দেখো এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে প্লাস, অর্থাৎ
এখানে -2 এখানে +3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে আর প্লাসে মিলে হচ্ছে কি মাইনাস, তার মানে 3 দুগুণে হচ্ছে কত 6 ab। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, যেহেতু এখানে আমাদের আর কোনো ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে না। এখন দেখো এটাকে জাস্ট আমরা একটু সাজিয়ে লিখি। 4a স্কয়ারটাকে আগে লিখলাম, এটাকে আগে লিখলাম প্লাস b স্কয়ার মানে 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, এখন দেখো এই দুইটাকে আমরা সবগুলোর সাথে গুণ করে দেব, তাহলে কি হবে এখানে -25bc হয়ে যাবে মাইনাস মানে 15 ইনটু 2, তার মানে হচ্ছে 30 bc প্লাস 10 ইনটু 2 তার মানে 20 ac, তারপর হচ্ছে -2 ইনটু 6 তার মানে এখানে 12 ab। এখন দেখো এটার সাথে আমাদের মিলছে কিনা আমরা একটু দেখি। এখানে 4a স্কয়ার আছে, এখানে আছে 9b স্কয়ার 9b স্কয়ার 25c স্কয়ার 25c স্কয়ার -30bc -30bc প্লাস 20ac প্লাস 20ac -12ab -12ab। তার মানে দেখা যাচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করি অথবা আগেরটা অ্যাপ্লাই করি, যেটাই অ্যাপ্লাই করি না কেন আমাদের ফলাফল কিন্তু একই রকম আসতেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।